এখন মানে ডিভাইসের ব্যবহারটা আসলে আমাদের যেহেতু টেকনোলজিক্যাল যুগে আমরা চলে এসেছি এবং অনেক এগিয়ে গিয়েছি, তো আমরা পুরোপুরিভাবে আসলে পিছিয়ে যেতে পারবো না এই বিষয়টিতে। কিন্তু ডিভাইসের ইউজটা অনেক বেশি মাত্রায় হচ্ছে অনেকের বাসাতে, বিশেষ করে শিশুরা যারা অনেক বেশি মাত্রায় ডিভাইস দেখছে। তাদের ইস্যুগুলো নিয়ে কি মা বাবারা আসেন কিনা, বা এই ধরনের সমস্যাতে কি পাচ্ছেন আপনারা? আসলে আমি পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট হিসাবে আমি যত রোগী শিশুদের দেখি, বিশেষ করে আমার কাছে খুব বেশি আসে শিশু রোগীরা। তো এই শিশু চক্ষু রোগীদেরকে আমি দেখি যে ম্যাক্সিমাম, এবং তাদের ইতিহাস নিয়ে দেখছি, বাবা মা বলেন যে একটু বলে দেন, হয়তো আগে এসে বাবা বলছেন যে বাচ্চাকে একটু টিভি বা মোবাইল একটু কম দেখতে বলেন বা না দেখতে বলেন, অত্যধিক দেখে। আমরা এইভাবে ইতিহাসটা দেখছি যে প্রত্যেকটা রোগী যার চশমা লাগে, ছোট ছোট ছেলে মেয়ে, এই 6 থেকে 22 বছর পর্যন্ত এর প্রকোপটা খুবই বেশি। মানে আসলেই যেন মনে হয় যে চশমা দিতেই হবে। তো বাবা মা বলে যে না না স্যার, চশমা ছাড়া দেখেন তো কোনো ব্যবস্থা হয় কি না। তো প্র্যাকটিক্যালি আসলে চশমা যার লাগবে তাকে চশমা পরতেই হবে, বিশেষ করে মাইনাস পাওয়ার যেটা যাদের লাগে। একটা সুবিধা হলো যে চশমা পড়লে আবার পাওয়ারটা, মাইনাস পাওয়ার ঠিক হয়ে আসে, নর্মালে চলে আসে। কিন্তু তাকে ওই ডিভাইসটা ব্যবহার বন্ধ করতে হবে। আর যদি ব্যবহার বন্ধ একান্তই না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করবে, কিন্তু হয়তো আধা ঘন্টা বা 20 মিনিট করে একটু চোখটা ধুয়ে আসবে, অথবা একটু ব্লু কার্ট গ্লাস, এখন আমরা চশমা যেটা ব্যবহার করতে বলি, ব্লু কার্ট গ্লাসেও অনেক সময় এই রেডিয়েশনটা কম আসে। এই জায়গাটাতে আবার আসবো। তার আগে একজন দর্শক আছে, আমরা ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ল্যাক্রিজের একটা ড্রপ আমি ব্যবহার করতেছি অনেক দিন যাবত। তো উনি আমাকে বলছিলেন, ডাক্তার সাহেব বলে দিয়েছিলেন যে আপনি কম্পিউটারে যখন কাজ করবেন তখন ড্রপটা দিয়ে নেবেন, তাহলে তো যেটা ভালো হবে। আমি কতদিন ব্যবহার করতে পারবো ম্যাক্সিমাম? অ্যাকচুয়ালি ল্যাক্রিজেলটা হলো একটা আর্টিফিশিয়াল টিয়ার। তো এই আর্টিফিশিয়াল টিয়ারটা অ্যাকচুয়ালি এটা তো কেমিক্যালস দিয়ে তৈরি করা হয়, তাই না? তো এটা ইউজ করা হয় ড্রাই আই যদি হয়, অথবা ড্রাই আই যাতে না হয় তার প্রিভেন্টিভ মেজার হিসাবে। তো প্রিভেন্টিভ মেজার হিসাবে কোনো মেডিসিন দীর্ঘদিন ইউজ করা, অ্যাকচুয়ালি আমি একজন বিশেষজ্ঞ এবং সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে বলবো যে আসলে যেহেতু কোনো মেডিসিন তৈরি করার আগে এটা একটা আর্টিফিশিয়াল, এর ভিতরে তো কোনো কেমিক্যালস দেওয়া থাকে, সুতরাং কেমিক্যালসটা দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। তবে কম্পিউটার ইউজ করার আগে যদি দেখেন আপনি চোখ লাল হয়ে যায়, খসখস করে, অথবা আপনি ঝাপসা লাগে, সেই ক্ষেত্রে হয়তো আপনি ব্যবহার করতে পারেন। তবে রেগুলার ইউজ যে কোনো মেডিসিন না করাটাই উত্তম। বাচ্চারা এতটা বেশি অ্যাডিক্টেড ডিভাইসের প্রতি, তো সেখানে আসলে বাবা মারা কি ভূমিকা রাখতে পারে? কারণ এখানে আসলে বাবা মার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রথম দিকে আমি মনে করি যে বাবা মা আমরা একটু বেশি যদি সচেতন হই, তাহলে এই সমস্যার থেকে কিন্তু পরিত্রাণ পাওয়া কিছুটা হলেও সম্ভব। এখন আমরা যদি আগের যুগে বাবা মা যেভাবে খাওয়াইতেন বা আমরা যেভাবে খাইতাম, আর এখনকার বাচ্চাদের কিন্তু আমরা ছোট বাচ্চাকেও আমরা একটা ডিভাইস দিয়ে খাওয়াই। এই যে অভ্যাসটা আমরা ছোটবেলা থেকে করি, এটা যদি আমরা অ্যাভয়েড করি, যে বাচ্চাকে খাওয়াটা কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে যদি খাওয়াই, যেটা আগে আমাদের মায়েরা খাওয়াইতেন, যদি এই আমরা সহজে বাচ্চাকে মোবাইল দিয়ে অথবা একটা ডিভাইস দিয়ে, কার্টুন দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করি, তাহলে কিন্তু সে অলরেডি ছোটোবেলার থেকে কিন্তু সে অভ্যস্ত হয়ে গেল। কোনো কিছু করতে গেলেই তাকে মনে হবে যে এই বোধহয় এটা করলেই ভালো হবে। তো এইটা যদি আমরা করি, তাই বাবা মাদেরকে একটু সচেতন হতে হবে, তাদেরকে প্রথম থেকে এটা জিনিসগুলো মানে অ্যাভয়েড করতে হবে। তারপরে এখন যেহেতু টাচ মোবাইল খুব অ্যাভেলেবল, বাচ্চারা যাতে না পায়, বাচ্চাদের নাগালের বাইরে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করতে হবে। তারপরেও যদি বাচ্চাদের যদি একান্ত দেখতেই চায় বা দেখানো হয়, সেক্ষেত্রেও খুব লিমিটেড, মানে একদম মনে করেন আধা ঘন্টা বা 20 মিনিট, বলা হয় যে 20 মিনিট পরে 20 সেকেন্ড রেস্ট দেওয়া, এরকম করা উচিত 20-20 রুলে। তো সেটা করলেও কিছুটা হয়। তারপর আবার মাঝে মাঝে একটু যদি চোখটাকে দেখলো, একটু পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে দেওয়া হলো। আর একটা জিনিস যেটা খুব অ্যালার্মিং, বিশেষ করে এই 12 থেকে 25 বছর বয়স পর্যন্ত, এরা করে কি রাত্রের বেলায় আলাদা হয়তো একটা ঘরে থাকে, এই সারা রাত ধরে দেখা ঘুম বাদ দিয়ে শুধু টিভি ওই আপনার মোবাইল স্ক্রিন দেখে বা ট্যাব দেখে। আমার মনে হয় যে এই জিনিসটাকে বাবা মাই রেস্ট্রিক্ট করতে পারেন, তাকে বুঝায় হোক যে কোনো ওয়েতে, বাবা মার কিন্তু বিশাল একটা ভূমিকা। এটা যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে এই যে রেডিয়েশনের প্রভাবে যে ম্যাচিউর সেলগুলো ড্যামেজ হয়, এই জিনিসটা অন্তত হবে না, এবং চোখের দৃষ্টি শক্তিরও ক্ষতি হবে না,
এবং চোখে যে কর্নিয়াটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা, তো ড্রাই হওয়ার যে প্রতিক্রিয়া আছে সেই কারণে যে চোখের ক্ষতি হবে, তো সেটাও হবে না। সুতরাং বাবা মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।